তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে। দেরিতে হলেও অনেক খোঁচাখুচি করার পরে সে বাংলাদেশে ফিরে এসছে। বাংলাদেশে ফিরে আসার পর লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে গেছে। অনেকের মাঝে অনেক আগ্রহ। অনেকের বয়স এখন ৩৫, কিন্তু তারা যখন তারেক বাংলাদেশে চলে গেছে তখন তারা প্রাপ্তবয়স্ক হয়নি। তাই তাদের মনের ভিতরে একটি আগ্রহ ছিল যে তারেক কে, যাকে আমরা অনলাইনে দেখি, কথা বলেন, যাকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলেছেন, এই মানুষটা কে। তাই তারেকের সম্পর্কে তারা খুব একটা বাস্তবিক অর্থে যেটা সেটা জানে না, অর্থাৎ তারেকের বাংলাদেশে থাকা অবস্থায় তারা মনে করতে পারে না। এই একটা শ্রেণী আছে। আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ৭০% মানুষের বয়স ৩৫ বছরের নিচে। তাই এদের ভিতরে আগ্রহ সবচেয়ে বেশি যে তারেক ইনি কে, দেখতে কেমন। কারণ দেখার বিষয়টা আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার মূল্যটা কম। নেভারদিলেস, আমরা এমন এক জাতি যে জাতির ভিতরে কৌতূহলের অভাব নাই, কিন্তু শিখি না কিছুই। কৌতূহল মিটে গেলে আমরা ছুঁড়ে ফেলে দিই। গত কয়েক মাস আগে আপনারা জানেন ইলিয়াস হোসেন সে মেজর ডালিমকে অনলাইনে এনেছিল, যেটা ব্যাপক ভিউ পেয়েছিল অনলাইনে। কেন পেয়েছিল? আমরা সবাই ইলিয়াসের ওই ভিডিও দেখেছিলাম। কেন দেখেছিলাম? মূলত আগ্রহের কারণে। আগ্রহের কারণে যে এই লোকটা এখন দেখতে কেমন, এই লোকটা কি করে, আসলেই সে ডালিম কিনা। এই ডালিমের নাম এত শুনেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শেখ হাসিনার মুখেও শুনেছি ইত্যাদি। তাই যারা ওই মেজর ডালিমকে দেখেছিল ওই সময়, তাদের অতি অল্প সংখ্যক মানুষই ডালিমকে পছন্দ করে। আওয়ামী লীগের লোকরা দেখেছে ডালিমকে, তখন বিএনপির লোকরা দেখেছে, সাধারণ মানুষ দেখেছে। বঙ্গবন্ধুর হত্যাকে যারা ঘৃণা করে, অর্থাৎ এই হত্যাকাণ্ডকে যারা ঘৃণা করে, তারা দেখেছে যে এই নরপিশাচটা কে, দেখি একটু। তাই সেটার ভিউ অনেক বেশি হয়েছে। কিন্তু এর অর্থ কি এই যে মেজর ডালিমের জনপ্রিয়তা তুঙ্গে? তা তো না। তাই আগ্রহ জনপ্রিয়তা প্রমাণ করে না। তারেক রহমানকে অনেকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে। যারা অপছন্দ করে তারাও গিয়েছিল। আমাদের বাংলাদেশের মানুষ ময়নাটিয়া কথা বললেও রাস্তা দাঁড়িয়ে হাজার মানুষের ভিড় হয়। বাংলাদেশে গোলাম আজমের জানাজাতেও লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, কিন্তু তা প্রমাণ করে না যে গোলাম আজম বাংলাদেশে কোনো জনপ্রিয় ব্যক্তি ছিল, বরঞ্চ জনধিকৃত। তবে অনেক বছর পরে এসছে, তারেকের ভাষণের কিয়দাংশ শুনলাম, পুরোটা শোনার মতো ধৈর্য আমার হয়নি, তবে শুনবো। তারেক রহমান বাংলাদেশে ফিরে এসছে, সে ভাষণ দিয়েছে। যতখানি শুনেছি তার ভাষণের ভেতরে ভালো কথাই ছিল বেশি, কিন্তু সেখানে রিকনসিলিয়ার ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু সেখানে যে সমস্যা ছিল, তার এক কেন্দ্রিক মনোভাবের অবকাশ আমরা দেখতে পেয়েছি। যে তারেক রহমানের একটি প্ল্যান আছে। এটা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি না শুধু স্বৈরাচারের মতো কথাবার্তা। তার প্ল্যান সম্পর্কে দল সিদ্ধান্ত নিবে, সে একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সে রাষ্ট্রপতি না শুধু স্বৈরাচার শাসিত সরকার এবং গণতান্ত্রিক সংসদীয় সরকারের সিদ্ধান্তের ব্যাপারে পার্থক্য সে শেখেনি। তাই সেটা আমার কাছে ভালো লাগেনি। হাসনাত আবদুল্লাহ একটি কথা বলেছে, সে তারেকের একটি বিষয়ে সমালোচনা করেছে। আমি তার সাথে এই বিষয়টিতে একমত। সেটা হচ্ছে মার্কা অগ্রাধিকার পাওয়া উচিত না। শুধুমাত্র মার্কার রাজনীতি করে মূর্খরা। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংসদে দলের নেতাকেও ভোটের থেকে বিরত থাকতে পারে। এমনকি নিজের প্রধানমন্ত্রী ভুল করলে, নিজের দলের প্রধানমন্ত্রী ভুল করলেও ব্যাক বেঞ্চাররা তাকে সরিয়ে দেবে। এইটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে এই বিষয়ে কিছু ঝামেলা আছে, যেটা বঙ্গবন্ধুর সময় থেকেই রয়ে গেছে, সেটাকে শুধরানোর প্রয়োজন আছে। তাই তারেকের বিষয়টা আমার কাছে ভালো লাগেনি।
এছাড়া মোটামুটি যতটুকু শুনেছি ভালোই লেগেছে। তবে আমরা দেখতে হবে কতটুকু পরিবর্তন আসে। তারেকের পাশে এখনো লন্ডন থেকে আমদানি করা চামচাদেরকে দেখতে পাচ্ছি, একেবারে লন্ডন থেকে আমদানি করা চামচা। সেই চামচামি স্বভাব, চামচামিকে অনুপ্রাণিত করার যে প্রবণতা, সেটা থেকে তারেকের সরে আসতে হবে। আমরা দেখেছি যে তারেকের এখন পর্যন্ত অনেক মনোনয়ন যাদেরকে দিয়েছে, তারেকের কথা বলবো, যাদেরকে দিয়েছে তারা অনেকে প্রশ্নবিদ্ধ। আমরা আর কোনো মতেই ধোঁকাবাজির শিকার হব না, সে যেই দলই হয়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই সংবিধান যেহেতু সাসপেন্ডেড নয়, সংবিধান মেনে চলতে হবে। অনেক কিছু ধোঁয়াশা ক্লিয়ার করতে হবে, অনেক কমিটমেন্টে যেতে হবে তারেককে। উদাহরণস্বরূপ আব্দুল মালিক এবং কয়সার, এরা লন্ডন থেকে এসে নমিনেশন পেয়েছে, কিন্তু তাদের ব্রিটিশ নাগরিকত্ব আছে। ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করছি এই অজুহাতে কোনো মতেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। অথচ তারেক তাদেরকে নমিনেশন দিয়েছে। আজাদের মতো ২৫০০ সন্ত্রাসীকে তারেক নমিনেশন দিয়েছে। এমনকি তারেকের নিজের নাগরিকত্বের ব্যাপারে এখন ধোঁয়াশা রয়ে গেছে। অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং স্বাধীন রাখা হবে, সেই বিষয়ে আমার কমিটমেন্ট চাই। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আবার মামলা পুনর্জীবিত করে তারেক যদি সেখানে সম্পৃক্ত না থাকে, শুধুমাত্র প্রক্রিয়াগত ত্রুটির কারণে সে মামলাকে ধামাচাপা দেওয়া যাবে না। মানুষ মরেছিল, আহত হয়েছিল, তার আবার সুষ্ঠু বিচার করতে হবে। অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে হবে। পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা যাবে না, দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ কমিটমেন্টে থাকতে হবে। অবশ্যই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা বজায় রাখতে হবে। আমরা চাই না আবার সেই শাসন যেখানে মানুষ জয় বাংলা বলতে পারবে না। যারা জিন্দাবাদ বলে তারা বলবে, কিন্তু জয় বাংলা বলতে পারবে না। জয় বাংলা বলে তাদের উপরে নিধন নেমে আসবে। রাজাকার, আল বদর, আল শামস এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে যাবে। এমন সংবাদপত্র আমরা চাই না। তাই এ সকল ব্যাপারে স্পষ্টতা আসতে হবে। যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে থাকে তারেক, তাহলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বকে তুলে ধরতে হবে। ৭১-এর চেতনাকে তুলে ধরতে হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম পরিচয় হচ্ছে উনি ছিলেন মুক্তিযোদ্ধা। যেমন আমি শেখ হাসিনার শাসনে বলে জিয়াউর রহমানের অপমানকে আমি পছন্দ করতাম না, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে অপমান করা চলবে না। এতভাবে বঙ্গবন্ধুর সমালোচনা করা যেতে পারে, জিয়াউর রহমানের সমালোচনা করার অধিকার দিতে হবে। দলের ভিতরে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপি করলে তারেকের ব্যাগ টানতে হবে, তারেককে ভাইয়া রাজনীতি করতে হবে। কেন? বিএনপিকে সমর্থন করলেও তারেকের সমালোচনা করার অধিকার এবং তার বিরোধিতা করার অধিকার দিতে হবে দলের ভেতরেই। এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। কিন্তু সুষ্ঠু বিচারের নামে প্রহসনমূলক বিচার, যে প্রহসনের বিচারে তাজুলের মতো স্বাধীনতা বিরোধীকে চিফ প্রসিকিউটর বানানো হয়েছে, সেরকম বিচার মানা যাবে না। বিচার প্রক্রিয়া পুনরায় করতে হবে প্রয়োজনে। তাই তার সামনে অনেক কাজ রয়ে গেছে। তারপর আমরা ভেবে দেখব তারেককে যদি পরিষ্কার হয় সবকিছু, তার অতীতের সব তওবা করে, তার ভুল ছিল সিদ্ধান্ত মেনে নিয়ে, মামুনের মতো লোককে তার কাছে টানা হয়েছিল অন্যায়, এগুলো সব স্বীকার করে, দলের ভেতরে চাঁদাবাজ গুন্ডাদেরকে নিয়ন্ত্রণ করে, স্পষ্ট করে, ক্রিস্টাল ক্লিয়ার করে রাজনীতি করতে চাইলে তারেককে সুযোগ দেওয়া যাবে কিনা আমরা ভেবে দেখব সাধারণ জনগণ। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, এটা মানতে হবে। এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে।
যদি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়া ফিরে না আনা হয়, তাহলে জামাত এবং এনসিপি আরো শক্ত জোট করে দেশে তাণ্ডব করবে এবং নির্বাচনে অংশগ্রহণ যদি তারা না করতে চায় বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে বিএনপির কিছুই করার থাকবে না, কারণ বিএনপি একা নির্বাচনে যেতে পারবে না। সব কিছু বিবেচনা আনতে হবে, এগুলো কোনো কিছু উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার উদ্দেশ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ এবং সমমর্যাদার রাজনীতি করতে হবে। শত্রুভাবাপন্ন রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে মর্যাদা দিতে হবে। বিকৃত সাহিত্য চর্চার যে বিকৃত খেলাফতের চর্চা, সেগুলোর ব্যাপারে সজাগ থাকতে হবে। ইসলামকে অপব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে, লিবারাল মুসলমানদেরকে যে কাফের, মুরতাদ, নাস্তিক বানানোর যে প্রক্রিয়া চলছে, সেটাকে বন্ধ করতে হবে। অপপ্রচার বন্ধ করতে হবে। বিভিন্ন রকম এআইয়ের মাধ্যমে যে সকল অপপ্রচার করা হচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধে, সেটার ব্যাপারে সাইবার ল ব্যাপারে স্ট্রিক্ট হতে হবে। আইন প্রয়োগ করে সংস্থাকে কিভাবে ঢালাওভাবে সাজিয়ে নতুনভাবে গড়ে তোলা যায় শক্তভাবে, সেই কাজ করতে হবে। এবং বাংলাদেশের সকল নাগরিকের দল মত নির্বিশেষে সবার সম অধিকার আছে বাক স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে, সেটা মেনে নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা চক্রান্ত করবে, তাদের রাষ্ট্রদ্রোহিতার শাস্তি দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং তখন আমরা অবশ্যই চিন্তা করে দেখব তারেককে প্রধানমন্ত্রী হিসেবে সুযোগ দেওয়া যায় কিনা। তবে এর অর্থ এই নয় পরিবারতন্ত্রের কারণে সাধারণ জনগণের সামনে বিএনপিকে বা আওয়ামী লীগকে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা হতে দেব। পারিবারিক পরিচয়ের কারণে লাভ দিয়ে কেউ অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান হয়ে যাবে না। প্রকৃত গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের মানুষকে দিতে হবে এবং ইলেক্টেড মোনার্কিজম বা নির্বাচিত রাজতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। 2000 বছর 35টি পরিবার বাংলার মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। এখন চলছে রহমানি আমল। এই গোলামি থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে। এ সকল বিষয় তারেককে চিন্তা ভাবনা করতে হবে। তাই কেবলমাত্র তারেককে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে, এর অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা প্রমাণ করে। নো, মানুষের ভিতরে কৌতূহল আছে তারেককে দেখার জন্য। ভালো মানুষকে দেখার জন্য কৌতূহল হয়। পেটা খাচ্ছে, মার খাচ্ছে রাস্তায় চোর, সেই চোরকে দেখার জন্য মানুষের ভিড় হয়। মানুষের ভিড় জনপ্রিয়তার একমাত্র মাপকাঠি নয়। বুলেট প্রুফ গ্লাসে থেকে সব জায়গায় হাইলি প্রোটেক্টেড থেকে লাক্সারি লাইফ মেনটেন করে আইনের ঊর্ধ্বে থেকে সাধারণ জনগণের মন জয় করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে নেমে বসেছিলেন, সাধারণ জনগণের কাতারে নেমে এসেছিলেন। তার ছেলে যদি 24 আওয়ার্স বুলেট প্রুফ গ্লাসে থাকতে বাধ্য হয়, যদি তার সন্তানদেরকে বুলেট প্রুফ গ্লাসে গিয়ে ঘোরাতে হয়, যদি তার বেড়ালকে বাংলাদেশের সেলিব্রিটি বানাতে হয়, যদি তাদের জন্য স্পেশাল প্রভিশন করে, যদি বাংলাদেশে ছুটির দিনেও তাকে এনআইডি কার্ড দেওয়া হয়, ট্রাভেল প্লাস দেওয়া হয়, এই সকল বিষয়ে প্রশ্ন সম্মুখীন তারেককে হতেই হবে। তাকে অতীত সরকারের সফলতা স্বীকার করতে হবে। অতীত সরকারের বিফলতার পাশাপাশি তাদের সফলতার প্রশংসা করতে হবে। যেমন আমি কখনো মেনে নেইনি শেখ হাসিনা শাসনামলেও যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সেটা আমাদের আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহের নাম ব্যবহার করে অপব্যবহার করা হবে,
জিয়ার সম্মানকে হেয় করার প্রতিপন্ন করা হবে, সেটা আমি যেমন মেনে নেইনি, ঠিক একইভাবে স্বীকার করতে হবে অতীত সরকারের অর্থনৈতিক সফলতাও ছিল। স্বীকার করতে হবে যে যেই রাস্তায় দাঁড়িয়ে যে মহাসড়কে সে তার সমাবেশ করেছে, সেই মহাসড়কের উদ্বোধন করেছিল কিন্তু শেখ হাসিনা সরকার। অর্থাৎ নিজের চরম শত্রুকেও যদি সে সঠিক কাজটি করে তার প্রশংসা করতে হবে। এরকম রাজনীতি আমরা চাই। অতীত সরকারকে 24 আওয়ার্স 24 ঘন্টা যদি ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের নেতৃত্ব দিয়েছিল কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ? সেটা আমরা মেনে নেব না। আওয়ামী লীগ আমার প্রিয় দল নয়, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল, কিন্তু এর অর্থ এই নয় আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের একটি নেতৃত্ব দানকারী, অন্যতম নেতৃত্ব দানকারী দল, সেটা আমরা ভুলে যাব। সেই কৃতিত্ব আওয়ামী লীগের, সেটা তাকে দিতেই হবে। যদি 24 ঘন্টা বলা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তাহলে প্রশ্ন 1/11 পরে কিন্তু তারেকের ইমেজও ভালো ছিল না। তাকেও কিন্তু খাম্বা ভাই এবং তাকেও কিন্তু হাওয়া হাওয়া ভাই বলে মানুষ মনে করা শুরু করেছিল। সেও কিন্তু বেইল নিয়ে পালিয়েছিল। যদি পালানোর কথাই বলতে হয়, তাহলে যদি রিকনসিলিয়েশন চাওয়া হয়, লেটস ফরগিভ, ফরগেট অ্যান্ড মুভ অন। কিন্তু তারপরেও যারা পানিশমেন্ট পাওয়ার যোগ্য, তাদের পানিশমেন্ট দিতে হলে সুষ্ঠু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে। বাংলাদেশে মব জাস্টিসের নামে যে তাণ্ডব চলছে তার বিরোধিতা করতে হবে। অনলাইনে যারা উস্কানিমূলক কথাবার্তা ছড়িয়ে বাংলাদেশে মব করেছে, ইল্লু পিঙ্কু সহ, তাদের অ্যাকাউন্টস কিভাবে জব্দ করা যায়, কিভাবে বন্ধ করা যায় সোশ্যাল মিডিয়া থেকে, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারে আসতে হবে এবং তাদের সঙ্গে সখ্যতা বন্ধ করতে হবে। তখনই সুন্দর ভবিষ্যতের দিকে আমরা এগুতে পারব। এবং সর্বশেষে খালেদা জিয়া আমাদের নেত্রী ছিলেন, হয়তোবা এখনো বেঁচে আছেন, কিন্তু তার প্রকৃত অবস্থা আমরা তার চিকিৎসার ভার যাদের কাছে আছে, প্রকৃত ডাক্তার যারা তার চিকিৎসাতে আছেন, যদি উনি বেঁচে থাকেন এখনো, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। এবং আরেকটি কথা, হাদি, মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদের বিচারের বিরোধী ছিল, তার প্রতি এত ভালোবাসা দেখানো চলবে না। বাংলাদেশকে